প্রিয় ছাত্রছাত্রী, আমি অনন্তশীল বর্ণমালা কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে এখন হাজির হব। তা এতদিন পর্যন্ত আমি অনেক কাজ করতে পারিনি। ঠিক আছে? ইউটিউবে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সমস্যার জনিত কারণে। যাই হোক, এখন আমি তোমাদের সামনে প্রতিনিয়ত অ্যাক্টিভিটি করে ভিডিও আপলোড করব। তা তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। আর তোমরা অবশ্যই জানো যে একাদশ শ্রেণীতে যারা রয়েছে, অর্থাৎ এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদের তো সিলেবাস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। 90% সিলেবাস তোমাদের চেঞ্জ হয়ে গেছে এবং তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে হবে। অতএব তোমরা নতুন সিলেবাস অনুযায়ী যার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা তোমাদের গুরুত্বপূর্ণ সহকারে পরীক্ষা দিতে হবে এবং তোমাদের সেমিস্টার ওয়াইজ, অর্থাৎ 6 মাস পর পর একটি করে সেমিস্টার হবে। ঠিক আছে? এবং তোমরা কিন্তু সেমিস্টারের রুটিন পেয়ে গিয়েছো। তোমাদের হাতে খুব কম সময় রয়েছে, অর্থাৎ 2.5 থেকে 3 মাস কিংবা 3.5 মাসের মতো তোমাদের সময় রয়েছে। তা তোমরা এই সময়টাকে গুরুত্ব সহকারে পড়াশোনা করো এবং তোমাদের যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, যারা আর্টসে রয়েছে কিংবা যারা কমার্সে রয়েছে, সবারই কিন্তু বাংলা সাবজেক্টটা রয়েছে এবং আমি বাংলা সাবজেক্টটার বিষয়টা তোমাদের সঙ্গে একটু আলোচনা করছি। তা তোমরা জানো বাংলার যে রয়েছে সেটা হচ্ছে তোমার 40 মার্কসের হচ্ছে এমসিকিউ কিন্তু কোশ্চেন রয়েছে। ঠিক আছে? তা বিভিন্ন রকম গল্প রয়েছে, তারপরে প্রবন্ধ রয়েছে, কবিতা রয়েছে, আন্তর্জাতিক গল্প রয়েছে, ভারতীয় কবিতা রয়েছে এবং বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি যে রয়েছে তার একটা ব্যাকরণ পাঠ কিন্তু তোমাদের রয়েছে। তা সিলেবাস কিন্তু তোমরা মনে করছো এমসিকিউ টাইপের প্রশ্ন, কিন্তু খুব সোজা, কিন্তু তা কিন্তু নয়। অনেক বড় একটা হিউজ কিন্তু একটা সিলেবাস রয়েছে। তা তোমরা এই অল্প সময়ের মধ্যে তোমাদের সুবিধার্থে আমি বিভিন্ন রকম যে গল্পগুলো রয়েছে বা কবিতাগুলো রয়েছে তার থেকে কিন্তু এমসিকিউগুলো কিন্তু আমি তোমাদের কিন্তু সলভ করে দেবো। প্রতিদিন 25টা হোক, 50টা হোক, আমি কিন্তু এইরকম করে আপলোড করব। ঠিক আছে? তা আর অবশ্যই তোমাদের যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো সম্পর্কে তোমরা ভালো একটা মানে কনসেপ্ট তোমরা ক্লিয়ার করবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা গল্পের লাইন বাই লাইন কিন্তু তোমরা কিন্তু ভালো করে পড়বে। তা তোমরা অবশ্যই জানো যে গল্পের মধ্যে কুইমাচা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, এটা একটাই লিখতে হবে এবং এর থেকে থাকবে হচ্ছে 8 মার্কস। তারপরে হচ্ছে প্রবন্ধ একটা রয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এর থেকে থাকবে হচ্ছে 5 মার্কস, 5টা এমসিকিউ 5 মার্কস। এবং তোমার হচ্ছে কবিতা রয়েছে, দুটা তোমাদের কবিতা পড়তে হবে, একটা হচ্ছে সাম্যবাদী কাজী নজরুল ইসলাম, আরেকটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে? এই কবিতার থেকে তোমাদের থাকবে হচ্ছে 7টা এমসিকিউ, অর্থাৎ 7 মার্কস। এবং আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা যে রয়েছে সেটা হচ্ছে তোমরা এটা নিউ পুরো ওল্ড সিলেবাস যে রয়েছে সেখানেও ছিল বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এটা হচ্ছে তোমার মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে অনুবাদ করেছেন, আর হচ্ছে লেখক হচ্ছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। ঠিক আছে? আচ্ছা, লেখক। তাই এই আন্তর্জাতিক গল্প থেকে আমরা দেখব ও ভারতীয় কবিতা একসঙ্গে। আমরা ভারতীয় কবিতার মধ্যে চারণ কবি তোমার হচ্ছে ভারভারা রাও অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। ঠিক আছে? সেই দুটা মিলে আমরা পাবো হচ্ছে 5 মার্কস, অর্থাৎ 5টা এমসিকিউ। এবং আমরা আরেকটা পাবো হচ্ছে ভাষা থেকে পাবো হচ্ছে 10 মার্কস, অর্থাৎ বাংলা ব্যাকরণ যে রয়েছে তার থেকে পাবো আমরা 10 মার্কস। ঠিক আছে? এবং বাংলা সাহিত্য, শিল্প, সংস্কৃতির ইতিহাস এর থেকে পাবো হচ্ছে আমরা 5 মার্কস। তাই এই টোটাল হচ্ছে 40 নম্বরে তোমাদের প্রশ্ন, 40টা এমসিকিউ থাকবে। তোমরা অবশ্যই ভালো করে বইগুলোকে পড়বে, গল্পগুলোকে পড়বে। তা আমি তোমাদের সুবিধার্থে কিছু কিছু এমসিকিউ প্রত্যেকটা ধরে আমি তোমাদের এমসিকিউগুলোকে ক্লিয়ার করবো। তোমরা অবশ্যই ভালো করে দেখবে। ঠিক আছে? আর তোমাদের যদি সিলেবাস সম্পর্কে এর মধ্যে আমি এই বাংলার যে পাঠ্যক্রম বা বিভাগ ক বা বাংলা ভাষা ক, ঠিক আছে, সেটির থেকে আমি তোমাদের এর পরের দিন সিলেবাস অনুযায়ী তোমাদের কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে সেই রকম একটা প্যাটার্ন তুলে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তা তোমরা অবশ্যই বর্ণমালা কোচিং সেন্টার যে চ্যানেলটি রয়েছে সেটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে? এবং নতুন নতুন ভিডিও তোমরা প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তা আমি বেশি দেরি করছি না, আমি শুরু করে দিচ্ছি। প্রথমে আজকে তোমাদের বিড়াল যে রয়েছে, বিড়াল, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ঠিক আছে? এটা তোমাদের হচ্ছে সাধারণত একটা হচ্ছে আহ, আহ, তোমার হচ্ছে প্রবন্ধ বা তোমার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তা আমি এই বিড়াল থেকেই তোমাদের হচ্ছে আমি আজকে হচ্ছে এই 24টা, ঠিক আছে, 24টা এমসিকিউ তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা ভালো করে দেখো। আর তোমাদের অবশ্যই প্রশ্ন এমসিকিউ টাইপ থাকবে। তা এই বিড়াল যে রয়েছে আমি বিষয় সংক্ষেপটা এর পরের দিন আলোচনা করে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? এখান থেকে আমরা দেখব যে তোমার হচ্ছে এমসিকিউ যে রয়েছে সেই এমসিকিউগুলোকে কিন্তু আমরা একটু সলভ করে নিচ্ছি। তাহলে দেখো, প্রথম যেটা প্রশ্ন রয়েছে, দেখো প্রথম প্রশ্ন রয়েছে নিচের ঠিক উত্তরটি নির্বাচন করো। অবশ্যই তোমরা জানো এটা হচ্ছে এমসিকিউ, হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। ঠিক আছে? আর এটা আমি একটা বই থেকেই তুলেছি এবং তোমাদের সুবিধার্থে এগুলোকে আমি এখন একটু তোমাদের সামনে উত্তরগুলোকে করে দিচ্ছি। দেখো,
এক নম্বর প্রশ্ন কি আছে, বিড়াল প্রবন্ধটি যে গ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর। উত্তর হচ্ছে কমলাকান্তের দপ্তর। ২ নম্বর হচ্ছে বর্তমানে কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের যতগুলি সংখ্যক বিড়াল প্রবন্ধটি সেটা হচ্ছে আমরা জানবো হচ্ছে ১৩ সংখ্যক। কত সংখ্যক? ১৩ সংখ্যক। ৩ নম্বর প্রশ্ন দেখো, বিড়াল প্রবন্ধটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায়। ঠিক আছে? ৪ নম্বর প্রশ্ন দেখো, বঙ্গদর্শন পত্রিকায় যে সংখ্যায় বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয় সেটা হচ্ছে চৈত্র সংখ্যায়। কোন সংখ্যায়? চৈত্র সংখ্যায়। তারপরে তোমরা দেখো যে যত সালে বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয় সেটা হচ্ছে ১২৮১ বঙ্গাব্দে। নেক্সট দেখো ৬ নম্বর হচ্ছে বিড়াল প্রবন্ধটি যে শ্রেণীর সেটা হচ্ছে ব্যক্তিগত। কি? ব্যক্তিগত। নেক্সট হচ্ছে বিড়াল প্রবন্ধের কথক হলেন তোমার হচ্ছে কমলাকান্ত। তারপর বিড়াল প্রবন্ধটি যে সময়ের ঘটনা সেটা হচ্ছে দুপুরবেলার ঘটনা কিন্তু। না, বিড়াল প্রবন্ধটি যে সময়ের ঘটনা সেটা হচ্ছে রাত্রিবেলা। সরি, এটা হচ্ছে রাত্রিবেলা হবে, রাত্রিবেলা। ঠিক আছে? নেক্সট দেখো, কমলাকান্ত যে ঘরে ছিলেন সেটা হচ্ছে তোমার হচ্ছে কমলাকান্ত যে ঘরে ছিলেন সেটা হচ্ছে শয়ন ঘরে। তারপর দেখো, কমলাকান্ত যেটির ওপর বসেছিলেন সেটি হচ্ছে চারপই। কি? চারপইয়ের ওপর তিনি কিন্তু বসেছিলেন। তারপর দেখো, দেওয়ালের ওপর যা ছিল সেটা হচ্ছে চঞ্চল ছায়া ছিল। এই অপশন ক। নেক্সট হচ্ছে দেওয়ালের ওপর চঞ্চল ছায়া যেটির মতো নাচছিল সেটি হচ্ছে সাধারণত পেতের মতো। কিসের মতো? পেতের মতো। কমলাকান্ত নিজেকে যা ভাবছিল সেটা হচ্ছে ওয়েলিংটন, ক্লাইভ। তারপর এই পাশে আরো দুটো অপশন রয়েছে দেখো, এখানে হচ্ছে রুশো, নেপোলিয়ান। তাহলে তিনি হচ্ছে নেপোলিয়নের মতো নিজেকে ভাবছিল। ঠিক আছে? নেক্সট হচ্ছে কমলাকান্ত নেপোলিয়ন হয়ে যে যুদ্ধ জেতার কথা কল্পনা করেছিলেন তা হলো সাধারণত আমরা দেখব ওয়াটারলুর যুদ্ধ। নেক্সট আমরা দেখব ওয়েলিংটন ছিলেন সাধারণত হচ্ছে ব্রিটেনের সেনাপতি। নেক্সট হচ্ছে ওয়েলিংটন বিড়াল বেশে কমলাকান্তের কাছে যা জানতে এসেছিল বলে কমলাকান্ত তা মনে করেন সাধারণত হচ্ছে আফিং। ঠিক আছে? এক ধরনের নেশা। আচ্ছা, তারপরে দেখো, কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল সেটা হচ্ছে কে দুধ রেখে গিয়েছিল তার নাম হচ্ছে প্রসন্ন। কে? প্রসন্ন। নেক্সট দেখো, মঙ্গলা যার নাম তিনি হচ্ছে সাধারণত হচ্ছে গাই। তারপর দেখো, যে কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে নিয়েছিল সে হচ্ছে বিড়াল খেয়ে নিয়েছিল। কে খেয়ে নিয়েছিল? বিড়াল খেয়ে নিয়েছিল। আচ্ছা, তারপরে দেখো, চিরাচরিত বা চিরাগত প্রথা হলো সাধারণত আমরা দেখব বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয়। ঠিক আছে? এখানে কিন্তু প্রবন্ধটা কিন্তু দারুণ, তোমরা একটু পড়ে নিও। দেখো, একজন চোর যখন ধরা পড়ে তাকে কিন্তু সবাই গিয়ে মারছে, কিন্তু বিড়াল যখন চুরি করে খেতে যাচ্ছে তাকে ধরেও কিন্তু সবাই হয়তো লাঠি হাতে নিয়ে তাকে তাড়া করছে, কিন্তু বিড়াল শেষে কিন্তু একটা কথা বলেছে, যতদিন পর্যন্ত আমার পেটে ক্ষুধা থাকবে, আমি ক্ষুধার যন্ত্রণায় কাটবো, ততদিন পর্যন্ত আমাকে চুরি করে খেতেই হবে। কারণ সমাজের যে শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা তারা তো আমাকে মানে একটু খাবারের জন্য মাছের কাছাকাছি রেখে দিচ্ছে না। ঠিক আছে? তাই বিড়াল এখানে আক্ষেপ করে বলেছে যে যতদিন পর্যন্ত আমার ক্ষুধা থাকবে ততদিন পর্যন্ত আমাকে চুরি করে খেতেই হবে। তাই এখানে চিরাগত প্রথা কি? বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয়। আচ্ছা, তারপরে দেখো ২১ নম্বর, ইহাও বাঞ্ছনীয় নহে। যেটা বাঞ্ছনীয় নয় সেটা হচ্ছে সাধারণত মানুষের সমাজে কুলাঙ্গার বিবেচিত হওয়া। মানুষ অবশ্যই কুলাঙ্গার হয়ে গিয়েছে। মানে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই মানে প্রবন্ধের মাধ্যমে কিন্তু তুলে ধরেছে মানুষের সমাজ আজ কুলাঙ্গারের মতো পরিচয় দিচ্ছে, যে একটা মানে তোমরা গল্পটা পড়লে অবশ্যই জানবে। তারপরে দেখো, কমলাকান্তের হাতে যা ছিল সেটা হচ্ছে সাধারণত আমরা দেখব হুকো ছিল। কি ছিল? হুকো ছিল। নেক্সট, আমাদের কি নাই? যা থাকার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের যেটা নেই সেটা হচ্ছে সাধারণত হচ্ছে খিদে নেই। তারপরে নেক্সট, আমি বহু অনুসন্ধানে পাইলাম না, আমি হলেন সাধারণত এখানে হচ্ছে বিড়াল। ঠিক আছে? তা ২৫ নম্বর প্রশ্নটা যেহেতু উত্তরটা পরের পেজে আছে, আমি ২৪টা নিয়ে আজকে আলোচনা করছি। প্রতিদিন আমি তোমাদের মানে এই যে প্রবন্ধগুলো রয়েছে, গল্পগুলো রয়েছে, কবিতাগুলো রয়েছে, আমি তোমাদের ধরো ৫০০ থেকে ৬০০ করে এমসিকিউ আমি আলোচনা করব। ঠিক আছে? তোমরা অবশ্যই এই এমসিকিউগুলো কিন্তু সলভ করবে। তোমরা একবার করে দেখে নিবে। ঠিক আছে? পুরো ভিডিও দেখে নিবে, তোমাদের উপকৃত হবে। ঠিক আছে? তা তোমরা অবশ্যই বর্ণমালা কোচিং সেন্টার মাটিগাড়া যে চ্যানেলটি রয়েছে সেটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে।